হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা মেকআপের স্টেপ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেপ লিপস্টিক। যে কোনো মেয়ে মেকআপ করুক বা না করুক, হালকা মেকআপ করুক অথবা ভারী মেকআপ করুক, লিপস্টিক অথবা লিপ গ্লস কিন্তু অবশ্যই ব্যবহার করে। তো এই লিপস্টিকেরই কিছু অজানা টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। কয়েকটি হ্যাকস আজকে শেয়ার করতে চলেছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, যদি আমার কন্টেন্টগুলো তোমাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখে নিই লিপস্টিকের কী হ্যাক রয়েছে। হ্যাক নাম্বার 1, ময়শ্চারাইজ ইউর লিপস। সেটার জন্য সবার প্রথমে একটা ফেসলিন নিয়ে ফেসের মধ্যে একটুখানি ভেসলিন লাগিয়ে কোনো ব্রাশের সাহায্যে একটুখানি রাব করতে হবে। এর ফলে কি হবে, ডেড সেলস তোমাদের উঠে আসবে, লিপসটা পুরোপুরিভাবে হাইড্রেট এবং ময়শ্চারাইজ থাকবে। এখনকার জেনারেশনে সবাই কিন্তু ম্যাট লিপস্টিক পছন্দ করে, স্পেশালি যে লিকুইড লিপস্টিক হয়, এগুলো কিন্তু আমাদের ঠোঁটকে সুপার ড্রাইং করে দেয়। আর এই লিকুইড লিপস্টিকগুলো ব্যবহার করার কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পাবে যে ঠোঁটগুলো ফেটে ফেটে আসছে বা লিপস্টিকটা ক্রেকি হয়ে যাচ্ছে। তো তোমরা যদি এই লিপস্টিককে ব্যবহার করার আগে ভেসলিন দিয়ে ঠোঁটটাকে ময়শ্চারাইজ করো, সেক্ষেত্রে তোমাদের লিপস্টিকটা কিন্তু অনেক বেশি ম্যাট ফিনিশ থাকবে এবং সুন্দর থাকবে, মসৃণ থাকবে, মসৃণভাবে ঠোঁটের মধ্যে বসে থাকবে, কেকি লুক আসবে না। তো লিপস্টিকের ফিনিশটা তো সুন্দর আসবেই, তার সাথে সাথে তোমরা যখন লিপস্টিকটাকে রিমুভ করতে যাবে, এটা কিন্তু ইজিলি রিমুভ হয়ে আসবে। নর্মালি কি হয়, লিকুইড লিপস্টিক তুলতে কিন্তু একটু আমাদের অনেক কিছু ব্যবহার করতে হয়, সহজে উঠতে চায় না। তো এটা তোমাদের ভেসলিন যদি তোমরা আগে ব্যবহার করো, সেক্ষেত্রে তোমাদের নিচে একটা বেস অলরেডি থেকে যাচ্ছে, খুব ইজিলি কিন্তু রিমুভ হয়ে আসবে। আর অবশ্যই কিন্তু তোমাদের যে ভেসলিন বা যে কোনো লিপ বাম ব্যবহার করার পরে যে কোনো লিপস্টিক ব্যবহার করা উচিত। তোমরা যদি নর্মালি ঠোঁটের মধ্যে ব্যবহার করো, সেক্ষেত্রে তোমাদের লিপস কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে যায়, ড্রাই হয়ে যায়। হ্যাক নাম্বার 2, ডার্ক লিপস ক্যান্সেলেশন। এখনকার জেনারেশনে অনেকেরই দেখা যায় যে দুটো ঠোঁটের মধ্যে কিন্তু একটার মধ্যে পিগমেন্টেশন থাকে, অর্থাৎ কালো হয়ে যায়, মানে দুটো ঠোঁটের মধ্যে কোনো কালার সামঞ্জস্য থাকে না, একটা বেশি নর্মালি থাকে আর একটা হচ্ছে কালো দেখায় বা চারপাশে ডার্ক একটা প্যাচেস পড়ে যায়। তো সেটাকে ঢাকার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা যদি এটাকে এমনিতেই উপরে লিপস্টিক ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু শেডটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, যতই তুমি একটা শেড ব্যবহার করো না কেন। সেটার জন্য যেটা করা যায়, তোমাদের লিপসের যে কালার রয়েছে, যে সেই কালারে তোমরা হচ্ছে একটা কনসিলার নিয়ে নেবে। কনসিলারটা নিয়ে প্রথমে দুটো লিপসের মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে তারপরে তোমরা একটা যে কোনো লিপস্টিক ব্যবহার করো, দেখতে পাবে লুকটা অসাধারণ আসবে, খুব সুন্দর গ্লসি একই রকম কালার থাকবে। নতুবা কি হবে, যদি তোমাদের ঠোঁটের ডিফারেন্ট কালার হয় দুটো ঠোঁটের, সেক্ষেত্রে তোমাদের লিপস্টিকের শেড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা সবসময় মনে রাখবে, তুমি যদি একজন মেকআপ আর্টিস্ট হয়ে থাকো অথবা তুমি যদি মেকআপ নিজেই করো, সেক্ষেত্রে তোমার লিপস যদি এরকম ডিফারেন্ট কালার হয়, অবশ্যই তুমি এই হ্যাকসে ট্রাই করো, অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। হ্যাক নাম্বার 3, লিপ লাইনার ইউজ করা। অনেকে লিপ লাইনার ইউজ করে না, ডিরেক্ট লিপস্টিক ব্যবহার করে। সেক্ষেত্রে কি হয়, লিপস্টিকের যে ফিনিশিংটা থাকে, লিপসের চারপাশে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসে না। তো লিপস্টিককে সমানভাবে ঠোঁটের আকারে পরিণত দেওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একটা লিপ লাইনার ব্যবহার করা উচিত। যদি বলো যে লিপ লাইনার তোমরা কোন কালারের ব্যবহার করবে, সেক্ষেত্রে আমি বলবো তুমি যে লিপস্টিকটা ব্যবহার করছো, তোমার যে লিপস্টিকের কালার আছে, সেটা থেকে তুমি সেই লিপস্টিকের সেম কালারের একটা লিপ লাইনার নিতে পারো, অথবা সেই লিপস্টিকের কালারের থেকে একটা শেড ডার্কার কালার কিন্তু নিতে পারো। এই ক্ষেত্রে তোমাদের লুকটা ভালো আসবে। হ্যাক নাম্বার 4, এখন কিন্তু সবাই ট্রান্সপ্যারেন্ট লিপস্টিক পছন্দ করে থাকে। ধরো তুমি একটা লিপস্টিক পরেছো, সেটা তোমার ড্রেসের সঙ্গে কোনো কারণে ম্যাচিং হলো না, অথবা তোমার সেই ড্রেসের সঙ্গে যাচ্ছে না, তুমি সেই লিপস্টিকটাকে একটু হালকা নিউড শেড দিতে চাচ্ছ, অথবা লিপস্টিকটাকে একটু ম্যাট ফিনিশ দিতে চাচ্ছ। সেক্ষেত্রে যেটা তুমি করতে পারো, লিকুইড লিপস্টিক হোক বা যে কোনো লিপস্টিক হোক, তুমি ইউজ করার পর ওপরে হচ্ছে একটা পাতলা টিস্যু পেপার দিয়ে তার উপরে একটা পাউডার ব্রাশের সাহায্যে একটা লুজ পাউডার একটুখানি সেট করে দাও। এর ফলে কি হবে, তোমাদের লিপস্টিকটা তো পুরোপুরি ম্যাট ফিনিশ আসবে, পুরোপুরি সেট হয়ে যাবে, এবং কালারটাও কিন্তু যদি খুব টকটকে একটা কালার হয়ে থাকে, সেক্ষেত্রে কালারটা একটু হালকা শেড দেবে এবং ভালো লাগবে কালারটা। হ্যাক নাম্বার 5, তোমরা কিভাবে খুব সহজে ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাজ প্রুফ লিপস্টিক খুব সহজে তুলতে পারবে। একটা ছোট কটন প্যাডের সাহায্যে তোমরা হচ্ছে একটু কোকোনাট অয়েল নিয়ে নাও, নারকেলের তেল, এটার থেকে মেকআপ রিমুভার খুব ভালো মানে হতেই পারে না, খুব ইজিলি এবং খুব দামেও কম, তোমরা সকলেই জানো। একটা কটন প্যাডের মধ্যে কোকোনাট অয়েল নিয়ে ঠোঁটটাকে ভালো করে তোমরা রাব করতে থাকো, খুব ইজিলি তোমাদের যত দামি লিপস্টিক হোক না কেন উঠে আসবে, এবং তোমাদের মেকআপটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। তারপর যদি তোমরা চাও, মাইসেলার ওয়াটার দিয়ে বাকি যেটুকু আছে ঠোঁটের কিনারে, তোমরা সেগুলো পরিষ্কার করে নিতে পারবে। এর ফলে কি হবে, তোমাদের ঠোঁটটা অতিরিক্ত ফেটে যাবে না এবং ঠোঁটটা কিন্তু ময়শ্চারাইজ থাকবে, ভালো থাকবে। হ্যাক নাম্বার 6,
কিভাবে তোমরা ঘরে বসে নিজেরাই কিন্তু লিপস্টিক প্যালেট তৈরি করতে পারবে যে কোনো পছন্দের। এখন কিন্তু মনে করো তুমি ট্রাভেলিং করতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমার পক্ষে অনেক লিপস্টিক নিয়ে যাওয়া সম্ভব নয়, যখন যেটা তুমি চাইলে ইউজ করবে। তো সেটার জন্য তুমি যেটা করতে পারো, একটা প্যালেটের মধ্যে সমস্ত কালার থেকেই যাচ্ছে, এর ফলে কি হবে, তোমার যে পুরনো লিপস্টিকগুলো রয়েছে যদি শেষের দিকে হয়ে যাচ্ছে, সেখান থেকে তুমি একটা হচ্ছে ওষুধের দোকান থেকে একটা ওষুধের যে প্যালেটগুলো হয়, অনেক বাক্স থাকে, সেখানে পয়েন্ট দেওয়া থাকে, ছোটো ছোটো গ্যাপস থাকে, তোমরা সেগুলোর মধ্যে তোমাদের পুরনো যে সমস্ত লিপস্টিক, পছন্দের লিপস্টিক শেডগুলো শেষ হতে আসছে, তো সেগুলো তোমরা বের করে মেল্ট করে হাতের মধ্যে ওই বক্সগুলোর মধ্যে ভরিয়ে দাও, ব্যাস তৈরি হয়ে গেলো বাড়িতে কিন্তু খুব সহজে লিপস্টিক। এবং এটা কিন্তু খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, তোমরা অবশ্যই সব জায়গায় এটা ব্যবহার করতে পারবে, নিয়ে যেতে পারবে। এর ফলে কি হবে, তোমাদের যখন যে লিপস্টিকের শেডটা চাই বা পছন্দ, তোমার ড্রেসের সঙ্গে ম্যাচ করছে, তোমার যেরকমটা কালার চাই, তুমি অপশন পেয়ে যাচ্ছ। সবশেষে আমি আরেকটি হ্যাক্স তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে প্লাম্পার লিপস। এটা কিন্তু এখন অনেক সেলিব্রিটি আছে যারা হচ্ছে প্লাস্টিক সার্জারি করে, দেখবে যে লিপস, যাদের ছোটো ছোটো লিপস থাকে, অনেক মোটা করে ফুলিয়ে নেয় বড় করে, তো সেটাকে ফুলার লিপস বলা হয় বা প্লাম্পার লিপস বলা হয়। সেটাকে তোমরা ঘরে বসে কীভাবে করতে পারো, যাদের ঠোঁট পাতলা রয়েছে, লিপস্টিক পরতে অসুবিধা হয় বা দেখতে সামঞ্জস্য থাকে না, সেক্ষেত্রে তোমাদের যে উপরের ঠোঁটের অংশটা রয়েছে, যেখানে দুটো ভাগ হয়ে গেল, সেখানে একটু উপর থেকে তোমাদের লিপস্টিক পরতে হবে, নিচেও সেমভাবে লিপস্টিকের যে তোমাদের লাইনটা রয়েছে ঠোঁটের, তার একটু নিচ থেকে পরতে হবে। এর ফলে তোমাদের ঠোঁটটা একটু বড় দেখাবে এবং প্লাম্পার লুক আসবে। আর যদি সেটা করতে না চাও, সেক্ষেত্রে কী হবে, তোমরা একটা লিপস্টিক পরে নিয়ে তার উপরে লিপ গ্লস ব্যবহার করতে পারো, এর ফলে কিন্তু একটা প্লাম্পার লুক আসে। আর একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি, ছোট ঠোঁট বা সরু ঠোঁট রয়েছে, সেক্ষেত্রে তোমরা হচ্ছে অবশ্যই মনে রাখবে, ডার্ক কালারের যে কোনো লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট কিন্তু অটোমেটিক সরু দেখাবে। সেক্ষেত্রে তোমাদের একটু ঠোঁটের যে উপরে তোমাদের লাইনটা রয়েছে, তার থেকে উপরে একটু ইউজ করতে হবে, এর ফলে ঠোঁটটা দেখতে ভালো লাগবে। আর যদি তোমরা নিউড শেড ব্যবহার করো হালকা কালারের, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ঠোঁটটা যে শেপে আছে সেইভাবেই কিন্তু তোমরা ব্যবহার করবে, এতে নর্মাল লাগে, দেখতে ভালো লাগে। সো এই ছিল আজকে লিপস্টিকের নিয়ে কিছু ছোট্ট হ্যাকস। যদি তোমাদের হেল্পফুল হয়, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।